শিব পুজোয় বেলপাতা বা বিল্বপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং বেলপাতা দেবাদিদেবের প্রিয় বলেও মনে করা হয়। শাস্ত্র অনুসারে বেলপাতার 3টি পাতা বা ত্রিপত্র যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। পাশাপাশি 3টি পাতা শিবের 3 চক্ষেও নির্দেশ করে। ভোলে বাবাকে সন্তুষ্ট করতে এবং তার কৃপা লাভ করতে বেলপাতা সংক্রান্ত কয়েকটি বিশেষ শাস্ত্রীয় নিয়ম পালন করা যেতে পারে। শ্রাবণ মাসের প্রতি সোমবারে বেলপাতা দিয়ে শিবের পুজো করার সময় বিশেষ নিয়মগুলি মেনে চললে মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করা যায়। বেলপাতায় চন্দনের মন্ত্র লেখা। একটি পরিষ্কার অখণ্ড 3 পাতা বিশিষ্ট বেলপাতা নিন। অনামিকা দিয়ে সাদা বা লাল চন্দন ব্যবহার করে পাতার উপর ওম নমঃ শিবায় লিখুন। বেলপাতায় চন্দন লাগানো দিকটি শিবলিঙ্গের স্পর্শে রেখে ভক্তি ভরে অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এর ফলে আটকে থাকা যে কোনো কাজ সম্পূর্ণ হয় এবং মনোবাসনা দ্রুত পূরণ হয়। 108টি বেলপত্র অর্পণ। 108টি অখণ্ড বেলপাতা সংগ্রহ করে গঙ্গা জল অথবা পরিষ্কার জলে ধুয়ে নিন। প্রতিবার একটি করে বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এর ফলে দীর্ঘদিনের অশান্তি, গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বেলপাতা তুলে রাখা। শ্রাবণ মাসের সোমবার দিনে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার পর পুজো শেষে একটি বেলপাতা ভোলে বাবার প্রসাদ হিসাবে গ্রহণ করুন। সেই বেলপাতাটি একটি পরিষ্কার লাল কাপড়ে মুড়ে আপনার টাকা জমিয়ে রাখার বাক্সে অথবা ব্যবসার স্থানে রেখে দিন। প্রচলিত বিশ্বাসের ফলে ঘরে অর্থ এবং শস্যের বৃদ্ধি ঘটার পাশাপাশি অলক্ষ্মী দূর হয়। বেলপাতা ফুটিয়ে স্নান। জলে কয়েকটি পরিষ্কার বেলপাতা দিয়ে ফুটিয়ে নিন অথবা না ফুটিয়ে জলে কিছুক্ষণ ডুবিয়েও রেখে দিতে পারেন। প্রথমে সেই জল শিবলিঙ্গে নিবেদন করুন। তারপর কিছুটা বেলপাতার জল নিজের স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন। এটি রাহু ও কেতুর কুপ্রভাব দূর করতে সাহায্য করে এবং মনকে শান্ত এবং একাগ্র রাখে। বেলপাতা অর্পণ করার সময় খেয়াল রাখবেন পাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের গায়ে লেগে থাকে। অর্পণ করার আগে বৃন্তের মোটা অংশটি ভেঙে ফেলে দেওয়া উচিত। পাতা যেন ছেঁড়া বা পোকা খাওয়া না থাকে সেদিকে খেয়াল রাখবেন।